আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি আছি আপনাদের সাথে, বাংলাদেশি ব্লগার তানিয়া কামল। তো সংসারে টুকিটাকি কাজ করছি। তো এটা হচ্ছে গতকাল রাতের ধনে পাতাগুলো বেছে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড অনেকগুলো কাঁচা বাজার নিয়ে এসেছিল, তার মধ্যে ধনিয়া পাতা একটা। তো আমি কাঁচা বাজারগুলো গুছিয়ে রেখে বাজারগুলো গুছিয়ে নিয়ে আমি ধনে পাতাগুলোই বেছে নিয়েছি। এভাবে বেছে মানে ধনে পাতার গোড়াতে তো অনেক মাটি লেগে থাকে, এর জন্য এভাবে বেছে নিয়ে ধুয়ে ঝরিয়ে রাখি। তারপরে পানিটা ঝরলে পরে আমি পলিতে ভরে রেখে দিই। আর এখানে কতগুলো সিম নিয়েছি, কালকে কাঁচা বাজারের সাথে সিমও আনছিল। তো সিম ভর্তা খাবে, এর জন্য ভর্তা বানাবো। তো এই তো আজকে সকালে মোটামুটি সকালের কাজকর্ম সেরে একদম দুপুরে রান্নায় চলে যাব। তো তার আগে ভাবলাম এই আমলকিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঘরে অনেকগুলো আমলকি ছিল। তো এই আমলকিগুলো আমার বোন পাঠিয়েছে। তো চিন্তা করলাম এই আমলকিগুলো নষ্ট না করে এগুলোর তেল উঠাবো, মানে মাথায় দেওয়ার জন্য আর কি। তো এই তো দুপুরে রান্না হচ্ছে আজকে যে ফুলকপি রান্না করব। ফুলকপির সাথে সিম নিয়েছি, আলু নিয়েছি, আর এখানে ধনে পাতা, মরিচ, পেঁয়াজ এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো এখনও কাটিনি, কাটবো। আর আজকে রান্না করব এই ফুলকপি দিয়ে, সিম আলু দিয়ে তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছের বড় বড় দুইটা মাথা, এই মাথা দুইটা আজকে মুড়ি ঘন্ট করব ভাবছি। তো মাথার রুই মাছ, বড় তেলাপিয়া মাছ, এগুলোর মাথা কিন্তু মুড়ি ঘন্ট খুব ভালো লাগে। তো এই তো দুপুরে রান্না করছি। তো মাছগুলো এখন ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল গড়িয়ে নিচ্ছি, গরম করে নিচ্ছি। তো দুপুরে রান্নাটা করছি আর আপনাদের সাথে কথা বলছি। তো কালকে তো ব্লগ দেইনি, কালকে শরীরটা একটু খারাপ লাগছিল, যার কারণে ব্লগ দেইনি। আজকে ব্লগ দিব, তাই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি।
একটা দিন দেখাই, এই দেখেন আমলকি গাইটা আমার হাতের কি অবস্থা হয়েছে। আমলকি গাইটা সুন্দর। এই তো কাটাকুটিগুলো শেষ করলাম। এখন দেখি তরকারি কী অবস্থা। তরকারি তো বসিয়ে দিয়েছিলাম। তো প্রতিদিনই তো সংসারের সব কাজকর্ম যা আছে সব কিছু করতে হয়, রান্না বান্না করতে হয়। এটার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, আর আনন্দ ভালোবাসা আছে বলে এই কাজগুলো করতে, মানে আমরা যারা গৃহবধূ ঘরে থাকি সব সময়, তারা কিন্তু এই কাজগুলো ভালোবেসেই করি। আর এই কাজগুলোকে ভালোবাসি বলেই মানে এত স্বাচ্ছন্দ্যে, এত মানে মনোযোগ দিয়ে করি এগুলো। আমরা যারা গৃহবধূ তারা কিন্তু ঘরের সমস্ত কাজকর্মই খুব মনোযোগ দিয়ে করি আর ভালোবেসেই করি। তো আমি এই তো দুপুরে রান্না করছি আর আপনাদের সাথে মাঝে মাঝে একটু গল্পও করছি। কিন্তু অনেক সময় যখন ব্লগ না করি তখন মনে মনে ভেবে রাখি যে আপনাদের সাথে অনেক কথা বলবো, অনেক ধরনের কথা বলবো। কিন্তু যখন ব্লগ করি
বা ভয়েস দেই রান্না করার মানে ভিডিও করার পরে, তখন আর কোনো কথা মনে আসে না, মাথায়ও আসে না। কি বলবো না বলবো মানে বুঝতে পারি না কি বললে ভালো হবে আর কি বলবো না। তো তরকারি তো কষিয়ে নিয়ে একদম ঝোল দিয়ে দিয়েছি। এখন ওই যে বলক উঠে গেছে, মাছগুলো দিয়ে দিব। তো তেলাপিয়া মাছটা কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না খেতে, ভালোই লাগে। আমার তেলাপিয়া মাছটা একটু বড় ছিল, তার জন্য আমি মাঝখান দিয়ে কাটার পরে এমন ছোট ছোট টুকরো হয়ে গেছে। তো যাই হোক, আমি তো তরকারিটা রান্না করেছি আজকে, 2টা তরকারি রান্না করব। তো 2টা তরকারি কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমি তো ভিডিও করার পরে ভয়েস দিচ্ছি এখন। তো রান্না দুটো খেয়েই কিন্তু ভয়েস দিচ্ছি। রান্না দুটো কিন্তু খুব অসাধারণ হয়েছিল। আর শীতকালের সবজি মানেই অসাধারণ। শীতকালের সবজির সাথে মানে কোনো তুলনাই হয় না। শীতকালের সবজি এত মজা, সমস্ত কিছু, সিম ফুলকপি বলেন, আর উপর দিয়ে যদি এরকম যে ধনেপাতা ছিটিয়ে দেওয়া যায় তাহলে তো লাজবাব, কথাই নেই কোনো। শীতের সবজিগুলো খুব ভালো লাগে আমার কাছে। কিন্তু এখন তো ফুলকপিটা নতুন আসছে বাজারে, তো ফুলকপিটা এখন কিন্তু খেতে বেশ ভালোই লাগে। কয়েকদিন পরে মানে আরও কয়েকদিন পরে বোধ হয় বড় বড় যে ফুলকপিগুলো সেগুলো বের হবে, সেগুলোর ভিতর কিন্তু পোকা থাকে, যেগুলো আমি ভীষণই ভয় পাই। আর তখন কিন্তু ফুলকপিগুলো আমার খেতে ইচ্ছা করে না। এখন ফুলকপিগুলো কিন্তু ছোট ছোট আছে, এগুলোর মধ্যে কিন্তু পোকা নেই। এই ফুলগুলো যখন বড় বড় ফুলকপিগুলো যখন আসে তখন কিন্তু ওগুলোর ভিতর পোকা বের হয়, আর তখন কিন্তু আমার এই ফুলকপি আর খেতে ইচ্ছা করে না। তো আমি তো রান্না বান্না সেরে নিচ্ছি। তো আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে, আর একটু কিছুক্ষণ রাখবো, রেখে নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেছে। আমি আজকে বেশি ঝোল রাখি নাই, আমি এমনিতেও ঝোল কম রাখি। তো আমি এখন তরকারিটা অন্য চুলায় রেখে আরেক চুলায় বসিয়ে দিব হলো মুড়িঘণ্ট। আজকে তো দেখালামই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব। তো মুড়িঘণ্ট করার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দিব। আর কিছু কিছু জায়গায় কিন্তু আমি মিস করে যাই, যেমন এই যে পেঁয়াজ দিয়েছিলাম সেটা দেখাতে মানে আমি মিস করে গেছি। আসলে কি অনেক সময় ভিডিও মানে মনে থাকে না, যে ভাবলাম যে ভিডিওটা করব, তখন হয়তো আমি মোবাইলটা রেখে তেলটা দিলাম, কিন্তু যখন পেঁয়াজটা দিচ্ছি তেলটা গরম হয়ে গেল, পেঁয়াজ দিলাম, তখন হঠাৎ করে মনে হলেই আমি তো ভিডিও করি নাই, তখন দেখি যে আমি তো পেঁয়াজ দিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় যে আমি মশলা কষিয়ে ফেলেছি, আমার মনে হচ্ছে যে আমি ভিডিও করেছি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে না, আমি ভিডিও করিই নেই। তো এরকম মিস হয়ে যায়, এরকম ভুল ত্রুটি হবেই। আর এরকম ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই আর মাফ করে দেবেন, কারণ ভুল ত্রুটি মানুষেরই হয়। আর আমরা নতুন নতুন ইউটিউবার, নতুন নতুন ভিডিও করছি, আমাদের তো অনেক কিছু ভুল হবেই। যখন আমরা সিনিয়রদের ইউটিউবারদের মতো হয়ে যাব তখন হয়তো ভুলটা কম হবে। তাদেরও ভুল হয় না তা না, কিন্তু তারা তো মানে প্রতিষ্ঠিত ব্লগার, যার জন্য তাদের ভুলগুলো অনেকেই মানে আমরা ধরি না। কিন্তু আমরা তো ছোটোখাটো ইউটিউবার, আমাদের চ্যানেলটা এখনও দাঁড়ায়নি হয়তো, তো আমাদের ভুলগুলো অনেকে চোখে পড়ে। আর এটাই হওয়া উচিত, কারণ ভুলগুলো যদি না ধরিয়ে দেয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের কোথায় ভুল হচ্ছে, কোথায় কী হচ্ছে। কারণ আমি কিন্তু অন্যদের কথা জানি না, আমি কিন্তু ইউটিউবিং শুরু করেছি কিছুই না বুঝে। আমি কিন্তু ইউটিউবিংয়ে যে করছি তার অনেক নিয়মকানুন অনেক কিছুই জানি না, কিন্তু আস্তে আস্তে আমি জানার চেষ্টা করছি। আমি তো কিছুই জানি না কী করলে কি হবে, কোনটা করলে ইউটিউবিংয়ে অন্যায় হবে, কোনটা করা ঠিক না কোনটা করা ঠিক, এগুলো অনেক কিছু আমি এখনও জানি না, তবে জানার চেষ্টা করছি। আর যদি আমার ভিউয়ার্সদের মধ্যে কারো জানা থাকে এসব বিষয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কোথায় কি ভুল হচ্ছে, আমার সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কি না। তো আমি যতটুকু পারছি আমার সারাদিনে কাজকর্মে যতটুকু সম্ভব হচ্ছে ভিডিও করে দিচ্ছি আর ব্লগটা চালাচ্ছি।
তো কারো যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই তো মুড়িঘণ্ট করার জন্য মাথা, আর সাথে কিন্তু 2টা লেজও দিয়েছি। লেজ কিন্তু তরকারিতে দিলে অনেক সময় দেখা যায় খাওয়া হয় না, তাই আমি আজকে মুড়িঘণ্টের মধ্যে দিয়ে দিলাম। তো সাথে মাছের পানিটা ছিল, ওইটা সহই দিলাম, কারণ পরবর্তীতে আমি আর কোনো পানি টানি দিব না, পানি একেবারেই দিয়ে দিয়েছি। আর এই মুড়িঘণ্টটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার, আমার খেতে বেশ ভালো লাগে। রান্না শেষে এই মুড়িঘণ্টের মধ্যে আমি কিন্তু জিরা ফাঁকি দিব, ধনিয়া পাতা দিব, আর খেতে কিন্তু সেই রকম হবে, মানে কি বলবো, অনবদ্য হবে। মাছের মুড়িঘণ্ট, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, তারপর হচ্ছে মুগ ডাল দিয়ে, তারপরে মাসকালাই, শীতের দিন শোল মাছ দিয়ে মাসকালাই ডাল, এগুলো কিন্তু খুব ফেভারিট খাবার। আমরা যারা বাঙালি আছি আমাদের খুবই ফেভারিট খাবার এগুলো। শীতকালে তো শোল মাছের আর কি বলে মাসকালাই ডাল আর শোল মাছ, এটা তো অনেকেই পছন্দ করেন। আর আমার বাবার বাড়িতে এটা শীতকালে রান্না করা হয়, বেশ বড় করেই রান্না করা হয়, বেশ বড় পাতিলে রান্না করা হয়। সব বোনেরা যখন একসাথে হই তখন বেশ বড় একটা হাঁড়িতে কিন্তু এই মাসকালাই ডাল আর শোল মাছ রান্না করা হয়। তো শীতের দিন কিন্তু এটা খেতে আসলে খুব ভালো লাগে। শীতকালের কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে শীতকালেই ভালো লাগে, গরমের দিনে আসলে ভালো লাগে না। যেমন শীতকালের পিঠা শীতকালেই মজা লাগে আসলে। এখন তো সারা বছরই পাওয়া যায় সব কিছুই, তারপরেও যেটা শীতকালে মানে যে খাবারগুলো শীতকালের খেতে ভালো লাগে সেগুলো কিন্তু শীতকালেই মজা লাগে। তো আমার রান্নাটা তো চলছে, তো আমি এই রান্না শেষে হচ্ছে একটু তেল বানাবো। আমি প্রথমবারই বানাবো, এর আগে একবার বানিয়েছিলাম কিন্তু অন্য পদ্ধতিতে, আমি আজকে বানাবো আরেক রকম পদ্ধতিতে। তো এই তো জিরা ফাঁকি দিয়ে দিলাম, জিরা ফাঁকি দিয়ে আমি আমার রান্নাটা শেষ করব। দেই খারাপ না। একটু ছাদে আসলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য, আর কয়েকটা কাপড় ধুয়ে নিয়েছি সেগুলোকে শুকা দেওয়ার জন্য একটু ছাদে আসলাম। তো ভাবলাম আপনাদের সাথে আমার কবুতরগুলোকে শেয়ার করি। তো ওরা খাচ্ছে, এই যে দেখেন উড়াল পেরে পেরে নেমে আসছে নিচে, এই যে খাচ্ছে। আমিও কাপড় নেড়ে দিচ্ছি, কাপড় শুকা দিয়ে দিয়েছি।
এই তো আমলকিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে নিয়ে আমি তেলটা উঠাবো। তো এই তো ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে নিয়েছি হচ্ছে নারিকেল তেল বের করব। এর জন্য এই যে আমি আমলকিটা ফেটে নিয়েছি, আপনাদের তো দেখালাম। আমি বিচিটা ফেলে তারপর কেটে নিয়েছিলাম, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই হচ্ছে নারিকেল তেল, যে কোনো ব্র্যান্ডের নারিকেল তেলে নিতে পারবেন। আমি প্যারাশুট নিয়েছি। তো আমি কিভাবে তেলটা বানাবো একটু আপনাদের সাথে শেয়ার করি। উপরে দিয়ে দেবো। এই আমলকিগুলো কাটতে গিয়ে আমার হাতের 12টা বাজছে। আপনাদের তো দেখাইছে, দেখেন আমার নখের কি অবস্থা, হাতের কি অবস্থা হয়েছে। আমলকির কষ, এগুলো আমলকির কষ এরকম হয়েছে। তো এই যে প্যারাশুট তেলটা এখান দিয়ে আপনার পরিমাণ মতো তেল এটার মধ্যে দিবেন। তো এটা আমি এখন সাথে মিক্স করব। তো ভালোভাবে মিশিয়ে নিলাম। এটাকে আমি ঢেলে দিলাম। আমলকি কিন্তু চুলের অনেক উপকার, শরীরের জন্য যেমন উপকার, চুলের যত্নের জন্য কিন্তু অনেক উপকারী। আমি তো আগেই বলছি আমার চুল অনেক পড়তেছে, এই জন্য আমি আর কি এই তেলটা বানাইতেছি। আর আমলকিও বাড়িতে প্রচুর, কারণ আমার ছোটো বোনে অনেক পাঠাইছে। তো আমি ওগুলো ফ্রিজে রেখে দিছিলাম, তো নষ্ট হয়ে যাচ্ছিল। তো এগুলোকে আমি তেল বানিয়ে নিলাম, কারণ ফেলে দিয়ে লাভ নেই, নষ্ট করে লাভ নেই। তো এটাকে এখন চুলায় জাল দিব। এই তো এই কড়াইটার মধ্যে দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করব। তো আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব, কারণ নাড়াচাড়া ভালোভাবে যদি না করি তাহলে হয়তো নিচে লেগে যাবে। এটাকে আমি অনবরত নাড়ব। এটা একটা ব্রাউন কালার আসবে। এই ব্রাউন কালারটা আসলেই আমার মানে তেল বের হয়ে যাবে এটা থেকে। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে করি। আমার বোনের শ্বশুর বাড়িতে আমলকির একটা গাছ আছে। গাছটাতে প্রচুর পরিমাণে আমলকি হয় প্রতি বছরই, এবার হয়েছে। আর আমাকে অনেকগুলো পাঠিয়েছে আমার বোন। তো আমি তো আচার দিয়েছি অনেকগুলো, দেখেছেন। আর ফ্রিজে ফ্রোজেন করেও কিছু রাখছি, কারণ আমলকির কিন্তু মাঝে মাঝে দরকার হয়। আমলকি কিন্তু মানে আমাদের অনেক উপকারে আসে, শরীরের জন্য উপকারী। আর এখন আমি যে তেল বানাচ্ছি এটাও কিন্তু অনেক উপকারী। আমি কিন্তু এই তেলটা আমলকি কিনে আনিয়েও বানাই। যে উপরে বুদবুদ উঠছে।
তেলের মধ্যে কিন্তু আমার এটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে আর তেলও কিন্তু বেরিয়ে আসছে। আপনি যদি আরও বেশি তেল দিতে চান দিবেন, সমস্যা নাই। আমি কিন্তু একটু কম তেলই দিয়েছি, বেশি দিইনি। তো আমি এখন জালটা নিভিয়ে দিব। আর এটা ঠান্ডা হওয়ার জন্য, তেল বের করার জন্য আমলকিটা একদম ভেজে নিয়েছি। এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি। তো ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে চিপে চিপে মানে যতটুকু সম্ভব চিপে নিয়ে তেল বের করবো। পরিষ্কার একটা ন্যাকড়ার মধ্যে নিয়ে চিপে চিপে তেলগুলোকে বের করতে হবে। এই যে আমি বের করছি এভাবে। এই যে আমি বের করতেছি, তেলটা আরও পরিষ্কার হবে। যেগুলো নিচে এগুলো আর কি আমার হাত থেকে পড়ে গেছে, এই দেখেন তেল বের করতেছি। একদম চিপে চিপে বের করতে হবে। কাটো। এই তো দুপুরবেলা রান্নাবান্না শেষে আমরা খেতে চলে এসেছি। তো আজকে তো আর ভিডিওটা বাড়াবো না, আর আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন, এটা তো বারবারই বলছি। তো আমার রান্নাগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমাদের কিন্তু খেতে অনেক ভালো লেগেছে, খুব মজা হয়েছিল তরকারিগুলো। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।